বিজেপির এক অদ্ভুত সমস্যা। হ্যাঁ, কি ভাবছিলেন আমি রাজ্য সরকারের বিরোধিতা করতে এসেছি? একদমই না। আজ আমি তৃণমূলকে আক্রমণ করতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি বিজেপির নিজেরই এক অদ্ভুত সমস্যার কথা। যে সমস্যার কারণে বারবার লড়াইটা জেতার মুখে গিয়েও শেষ মুহূর্তে নিজেরাই নিজেদের ক্ষতি করে বসে। ২০১৯ সালের পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপির মধ্যে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। আমি একে বলতে চাই নিজের জমিতে নিজেই ইঁদুর ছেড়ে দেওয়ার মতো। জমির ফসল পাকছে, ধান উঠোনে তোলার সময় এসে গেছে। ঠিক তখনই নিজেদের সিদ্ধান্তহীনতা, গাফিলতি আর অদ্ভুত পরিকল্পনায় নিজেরাই নিজেদের ফসল নষ্ট করে দিচ্ছে। যে ফলন হওয়ার কথা ছিল বিঘা প্রতি ৫ থেকে ৬ কুইন্টাল, শেষ মুহূর্তে বিজেপির ভুল সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় জল, সার আর বিশৃঙ্খলায় সেটাকে নামিয়ে আনা হচ্ছে ১.৫ থেকে ২ কুইন্টাল। হ্যাঁ, আমি মানছি বিজেপির সোশ্যাল মিডিয়া আইটি সেল খুব স্ট্রং, অনেক শক্তিশালী। কিন্তু বন্ধু, শুধু সোশ্যাল মিডিয়ায় চিৎকার চেঁচামেচি করলেই কোনো রাজ্যের নির্বাচনে জেতা যায় না, তা সম্ভব না। দেখুন, ২৬-এর মার্চ এপ্রিলের নির্বাচন এই রাজ্যে, কিন্তু এখনো পর্যন্ত নতুন রাজ্য কমিটির স্পষ্ট ঘোষণা নেই এবং এখান থেকেই শুরু হয় সেই পরিচিত সমস্যাগুলো। নাম্বার ১, মনোনয়নের ঠিক দুদিন আগেও প্রার্থী চূড়ান্ত হয় না, কখনো আবার ঠিক হলেও নাম ঘোষণা করা হয় না। নাম্বার ২, প্রার্থী তালিকায় এমন কিছু অদ্ভুত নাম ঢুকে যায় যাদের নিয়ে নিজ দলের সমর্থকদের মধ্যে শুরু হয় ঝামেলা, সমালোচনা, বিভাজন। নাম্বার ৩, বুথে বুথে শক্ত সংগঠন গড়ে তুলতে পারে না। সবকিছু কেন্দ্রীয় বাহিনীর উপরে ছেড়ে দেওয়া হয়। ভাবা হয় কেন্দ্র বাহিনী সব ভোট চুরি আটকাবে। কিন্তু বন্ধুরা, ভোট শুধু চুরি আটকালেই জেতা যায় না। ভোট ধরে রাখার মানুষও দরকার। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভোট গণনার দিন গণনা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যায় প্রশিক্ষিত এজেন্ট থাকে না। এটা কিন্তু নির্বাচনের সবচেয়ে মারাত্মক দুর্বলতা। বিজেপি ঠিকই বারবার বলে তৃণমূল কি দুর্নীতি করেছে, সেটা বলা দরকার, অবশ্যই দরকার। কিন্তু মানুষ এখন আরো একটা প্রশ্ন করছে, বিজেপি এলে কিভাবে দুর্নীতি বন্ধ হবে? উন্নয়নের রোড ম্যাপটা আসলে কি? ২০১৪ সালে শুধু কংগ্রেস বিরোধিতা করে মোদিজি ক্ষমতায় আসেনি, এসেছিলেন এই বার্তা নিয়ে, মোদিজি আসবেন, আচ্ছা দিন আনবেন। আজ প্রশ্নটা এখানেই, পশ্চিমবঙ্গে বিজেপির কি সেই রকম কোনো একটা স্পষ্ট আচ্ছা দিনের মডেল আছে? থাকলেও সেটা কি বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে? দেখুন বন্ধুরা, আমি ভুল হতেও পারি, কিন্তু একজন সাধারণ কর্মী, সমর্থক আর ভোটারের চোখে এই প্রশ্নগুলো কিন্তু খুবই বাস্তব। কারণ লড়াইটা বাইরে নয়, লড়াইটা অনেক সময় ভেতরেও হয়। তাই নিজেদের জমিতে ইঁদুর ছাড়া বন্ধ না করলে ফসল উঠবে কি করে বলুন? আপনারা কি মনে করেন এই বিশ্লেষণে কি যুক্তি আছে, নাকি আপনার অভিজ্ঞতা আলাদা কিছু বলে? কমেন্টে লিখুন আপনার মতামত, ভিডিওটা শেয়ার করুন, কারণ প্রশ্ন করাই গণতন্ত্রের আসল শক্তি। নমস্কার।